আসসালামু আলাইকুম। আমি এমডি নুরুল আরমান, পেশায় একজন আইটিপি সিইও কনসালটেন্ট। সম্মানিত আয়কর দাতা, আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো বিজনেস ইনকাম নিয়ে। যারা প্রোপ্রিয়েটর ব্যবসা করেন, যারা বিজনেসের সাথে জড়িত, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রোপ্রিয়েটর ব্যবসাটি অনেক বেশি, এবং আমরা যারা এখন ব্যবসায়ী লাইনে আছি তাদের ম্যাক্সিমামই প্রোপ্রিয়েটরের দিক থেকে তারা এগিয়ে, এবং এখন অনলাইন ব্যবসাটা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি হচ্ছে, যার কারণে সবাই ট্রেড লাইসেন্সের মাধ্যমে আপনার ব্যবসাটি শুরু করছেন। আপনি আপনার ব্যবসা শুরু করছেন, তার জন্য অবশ্যই আপনাকে গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দিতে হবে, এবং কিছু ওয়ে মাধ্যমে আপনাকে আপনার ব্যবসা পরিচালনা করতে হবে। আজকে আমরা সেসব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, আপনি যখন একটি প্রোপ্রিয়েটর ব্যবসায়ের জন্য ট্রেড লাইসেন্স নিলেন, এরপর থেকে ইনকাম ট্যাক্সের যাত্রা শুরু হয়ে যায় এবং ভ্যাটেরও যাত্রা শুরু হয়ে যায়। অর্থাৎ আপনি যা ইনকাম করবেন, আপনার সেই ইনকামের উপর, অর্থাৎ আয়ের উপরই আপনাকে ট্যাক্স দিতে হবে। এখানে প্রশ্ন আসতে পারে যে আমি একটি প্রোডাক্ট 100 টাকায় বিক্রি করছি, তাহলে কি গভর্নমেন্টকে 100 টাকার উপরে ট্যাক্স দিতে হবে কিনা? জি, দেখুন, আপনি যখন অ্যাজ এ সাপ্লায়ার হিসেবে বিভিন্ন জায়গায় করবেন, প্রোডাক্ট সার্ভিস দিবেন, তখন আপনার ওই সার্ভিস অ্যামাউন্ট, অর্থাৎ টোটাল বিলের উপরই সার্ভিস প্রোভাইডার হয়ে 5% ট্যাক্স কেটে নিবে। তবে যখন আপনি বছর শেষে আপনার লাভ ক্ষতি ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করার পরে আপনার যে ট্যাক্সটি আসবে, সেই ট্যাক্স থেকে আপনার পূর্বে যে ট্যাক্সটি কেটে রাখা আছে সেটা আপনি বাদ দিতে পারবেন। অবশিষ্ট যদি কোনো অ্যামাউন্ট থেকে থাকে, সেটা আপনি পেমেন্ট করতে পারবেন, অর্থাৎ সেটা আপনাকে পেমেন্ট করতে হবে। তো দেখুন, আপনি যে প্রোডাক্টটি সেল করলেন সেটা যদি এট সোর্সে কেটে রাখা হয়, সেটা হচ্ছে আপনার সোর্স ট্যাক্স। আর আপনি যখন বছর শেষে আপনার টোটাল সেলসটাকে রেডি করলেন, টোটাল সেলস থেকে আপনার যত ধরনের খরচ আছে ব্যবসা পরিচালনা করতে, যে পারচেস হতে পারে, পারচেস বাদে আপনার অফিস রেন্ট হতে পারে, ওয়্যারহাউস রেন্ট হতে পারে, আপনার ইউটিলিটি বিল হতে পারে, আপনার যারা এমপ্লয়ি আছে তাদের স্যালারি হতে পারে, রেমুনারেশন হতে পারে, এই ধরনের যত খরচ আছে, কনভেন্স, এন্টারটেনমেন্ট, অফিস খরচ সব বাদ দিবেন। বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে আপনার নেট প্রফিট। তবে এখানে দ্রষ্টব্য যে আপনার কোনো অ্যাসেট আপনি পারচেস করলে অবশ্যই সেটি এখান থেকে বাদ যাবে না।